গুড মর্নিং বিউটিফুল পিপল। সো আজকে হলো আমাদের সেকেন্ড দিন ইন্ডিয়াতে। সেকেন্ড দিন বলতে গেলে দার্জিলিংয়েও সেকেন্ড দিন আজকে আমাদের। সো এখন বাজে সকাল 6:30। আমি উঠে গিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি অলরেডি। এখান থেকে দার্জিলিংয়ের ভিউটা একটু দেখানোর ট্রাই করতেছি। সেই হোয়াট এ ভিউ, একদম যে মেঘ দেখা যাচ্ছে আর কি, ফুল শহরটা এখান থেকে দেখা যাচ্ছে। এটা হলো আমাদের রুম, প্রিমিয়াম 1, একদম রুফে। ওখান থেকে সিঁড়ি থেকে এসে দেন এখানে আমাদের রুমটা। আজকে আমাদের প্ল্যান হলো কি, আমরা দার্জিলিং শহরটা একটু এক্সপ্লোর করবো। এখান থেকে যে কয়টা পয়েন্ট আছে ঘোরার মতো, এই পয়েন্টগুলো ঘুরবো। দেন আমরা মেবি গ্যাংটকে যাওয়ার জন্য ট্রাই করবো। যদি গ্যাংটকে না যেতে পারি তাহলে ডিফারেন্ট কিছু ট্রাই করতে হবে। এটা হলো আমাদের একদম উঠবি না, তাড়াতাড়ি উঠ, তাড়াতাড়ি। হ্যাঁ, নিচে মেঘ, নিচে তেমন কিছু দেখা যায় না। উঠ উঠ, আসিফ গাড়ি ঠিক করতে গেছে, বেরো যাবো, বেশি সময় নেবো না। আমরা আমাদের দার্জিলিং ভ্রমণের উদ্দেশ্যে রওনা করলাম। আমরা অলরেডি গাড়ি নিয়ে ফেলছি। সো এই বেসিক্যালি এটা হলো আমাদের গাড়ি। রাইট গাইস, আমরা এখন যাচ্ছি প্লেস গার্ডেন অ্যান্ড জাপানিজ টেম্পল দেখতে। আর আমরা একটা গাড়ি রিজার্ভ নিয়েছি সারাদিনের জন্য। সারাদিন দ্যাট মিনস দুপুর পর্যন্ত দার্জিলিং সিটিতে যেই প্লেসগুলো আছে ঘোরার মতো এগুলো ঘুরবো। আর আমাদেরকে নিয়েছে 3000 রুপি আর কি, এই গাড়িটা রেন্ট রিজার্ভ করেছি আমরা আর কি। এখানে আমাদের এখনও পর্যন্ত প্ল্যান রয়েছে, এখানে আমরা 6 থেকে 7টা প্লেস ঘুরবো। ঘোরার পরে আমরা দুপুর 3টার মধ্যে আমরা গ্যাংটকের গাড়ি ধরবো। সো গ্যাংটক যাওয়ার প্ল্যান এখনও পর্যন্ত রয়েছে আর কি। আমরা চলে আসলাম কিন্তু জাপানিজ টেম্পল আর পিসপা গড়া যেটাকে বলে সেটা। সো এই হলো ভিউ। এখানে হলো গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর কি। ওকে, আমাদের জাপানিজ টেম্পল অ্যান্ড পিস প্যাগোডা ঘোরা শেষ। এখন আমরা অন্য একটা প্লেসের উদ্দেশ্যে যাচ্ছি। গাইস, আমরা অলরেডি অরেঞ্জ টি ভ্যালিতে চলে আসছি। আর এখানে প্রচণ্ড পরিমাণে মেঘ দেখা যাচ্ছে, একদম আমাদের হাত ভিজে যাচ্ছে এরকম একটা অবস্থা। তো এতদিন যেই মেঘগুলা গতকালকেও দেখেছি যে উঠতেছে আর কি, তো ওই মেঘগুলো একদম হাত থেকে ধরতে পারতেছে। বিষয়টা জোস, মানে অসাধারণ একটা ফিলিং, বলে বোঝানোর মতো না একদম। তো গাইস, আমরা বর্তমানে চলে আসছি গঙ্গামায়া পার্ক যেটাকে বলে। প্রচণ্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে আর অনেক শীতও কিন্তু এখানে। তো এই হলো সেই গঙ্গামায়া পার্ক। মেবি ভেতরে অনেক দূর যেতে পারবো না, আমাদের কাছে ব্যাকআপ কোনো ছাতা নাই। এখানে একটা ঝর্ণা আছে, আমাদের গাড়ি। আর এই হলো টিকিট কাউন্টার। কোনো ব্যাকআপ ছাতা না থাকার কারণে আমরা আসলে নামবো না, বৃষ্টির পরিমাণ অনেক বেশি। এখানে ভেতরে আরও ছোটো ছোটো পার্ক রয়েছে একই পার্কের মধ্যে, যতটুকু শুনতে পেরেছি। কিন্তু দেখতে পারবো না, বিষয়টা খারাপ লাগতেছে, বাট কিছু করার নাই। এখান থেকে যতটুকু দেখাবে এটাই আমার।
কোনো দরকার নেই। আমরা এই মুহূর্তে রক গার্ডেন চলে আসছি, আর রক গার্ডেনে আসলে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো আমরা সকাল থেকে কোনো ধরনের নাস্তা করি, নাস্তা করার জন্য আসছি এখানে। ম্যাগি নুডলস অর্ডার করেছি। তো এখানে নুডলসটাই মনে হচ্ছে পারফেক্ট হবে। বৃষ্টির কারণে আসলে প্রপার জায়গাগুলো আমরা এক্সপ্লোর করতে পারিনি। যেমন ওই সাইডে একটা পার্ক ছিল, পার্কের গেটে গিয়ে চলে আসছি। তারপরে এখানে আসলাম, এখানেও মেবি প্রপারলি দেখতে পারবো না, জানি না কী হবে আসলে। একটা ঝর্ণা দেখতে পাওয়া যাচ্ছে, আমার পেছনেই আছে, দেখতে পাচ্ছেন ঝর্ণাটার ভিউটা সুন্দর। আই থিঙ্ক বৃষ্টি না হলে আরও বেশি সুন্দর লাগতো এই জায়গাগুলো। অলরাইট গাইজ, আমরা এখন অরেঞ্জ টি ভ্যালি, রক গার্ডেন, দেন গঙ্গামায়া পার্ক, এইসব প্লেসগুলো ভিজিট করে চলে আসছি। আমরা যাচ্ছি এখন জু দেখতে, আর কি জু যে মিউজিয়াম আছে ওইখানে যাবো। তো রাস্তায় প্রচুর বৃষ্টি হচ্ছে, অলরেডি আপনারা জানেন যে দার্জিলিংয়ে প্রচুর বৃষ্টি হচ্ছে, আমি সকাল থেকে বলতেছি। রাস্তাতে একটু জ্যামও আছে বৃষ্টির কারণে মেইনলি, আর খুবই স্লিপারি রাস্তাগুলো। রাস্তা ভালো অবশ্য, আমাদের গাড়ি আমাদেরকে রেখে চলে গেছে এখানে। বেসিক্যালি আমি সাজেস্ট করবো সবাইকে রুপিটা বর্ডার থেকে কনভার্ট করে নিয়ে আসার জন্য, বিকজ এখানে রেটটা অনেক কম, সর্বোচ্চ 68 দিবে, যেটা আমরা গতকালকে বর্ডারে পেয়েছি 76। সো ইটস এ হিউজ ডিফারেন্স। আমি যে দার্জিলিং শহরে গাড়ি স্টে করতে দেয় না, পার্কিংয়ের তেমন ব্যবস্থা নেই, এই জন্য একটু গাড়ি পার্কিং করাটা টাফ। তো জুয়ের দিকে চলে যাচ্ছি আমরা। সব থেকে বড় প্রবলেম হলো আমরা আসলে কোনো সিম পারচেস করতে পারি না, বিকজ ইন্ডিয়ান সিটিজেন না হলে সিম পারচেস করা সম্ভব না। এই জন্য আমরা যারা ইন্ডিয়ান আছে, লাইক আমাদের যে ড্রাইভার অ্যাঙ্কেল আছে, তার থেকে আমরা হটস্পট নিয়ে দেন কানেকশন মানে কমিউনিকেট করতেছি অনেকের সাথে। আচ্ছা, এটা ওপেন থাকে বিকাল 4টা পর্যন্ত, সকাল 8:30 থেকে বিকাল 4টা পর্যন্ত এটা ওপেন থাকে বেসিক্যালি। সো টিকিট সংগ্রহ করতে গেছে আসিফ, এরপরে ভিতরে যাব। আমাদের কার্ড নিয়ে এসেছি কিন্তু অ্যাকসেপ্ট করছে না। বাংলাদেশে আমরা ব্যাংকের সাথে কমিউনিকেট করেছি, তারা বলেছে এখানে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে যাওয়ার জন্য, দেন ওখানে যদি আমাদের পাসপোর্ট সাবমিট করি, সব কিছু দেখায়, তারপরে মেবি ওরা আমাদের ওই ইন্ডিয়ান রুপিসটা পারমিট দিবে। আর অনেক জায়গায় ট্রাই করছি পজে ট্রানজাকশন করার জন্য, পজে ট্রানজাকশন নিচ্ছে না, তাদের কাছে নাকি ওইরকম পজ মেশিন নেই, এই টাইপ কিছু বলতেছে। আমি জানি না এই প্রবলেমটা কেন, কারণ বাংলাদেশে তো এই টাইপের কোনো ধরনের প্রবলেম হয় না। তো আমরা জনপ্রতি 60 রুপি, দ্যাট মিনস আমরা 4 জনে 240 রুপি দিয়ে আমরা এন্ট্রি নিয়েছি। এখানে অনেক কিছুই দেখার মতো আছে, এই যে পাহাড় কেটে রাস্তা বানাইছে, সেটা মানে নামার রাস্তা, মানে কাইন্ড অফ চিড়িয়াখানা আর কি, অনেক কিছুই আছে ভেতরে দেখার মতো যা বুঝলাম। জুতে আসার আসলে প্রধান আকর্ষণ হলো রেড পান্ডা। সো রেড পান্ডা পেয়েছি আমরা অলরেডি, ওই যে দেখা যাচ্ছে, এগুলো দেখাতে পারতেছি না আপনাদেরকে, একদম গাছের ভিতরে ঢুকে আছে ওরা, আর বৃষ্টি হচ্ছে জন্য ক্লিয়ারলি বোঝা যাচ্ছে না। জুতে ঘোরা আমাদের এখানেই শেষ, এরপরে আমরা আসলে যাবো কিছু শপিং করার জন্য। শপিং শেষে আমরা আমাদের গ্যাংটকের উদ্দেশ্যে রওনা দিব আর কি। রঙ্গিত টি ভ্যালি, আমি জানি না আমার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা, বাট এটার নাম এটাই। তো এটা আসলে অনেক সুন্দর একটা জায়গা, আমি একটু পেছনে থেকে দেখানোর ট্রাই করতেছি। পেছনে মেঘ দেখা যাচ্ছে, ওয়াও। এটা মূলত টি গার্ডেন আর কি, তো চায়ের বাগান এখান থেকে। এই মুহূর্তে টি গার্ডেন ঘুরে দেন চলে আসছি টি কেনার জন্য, দ্যাট মিনস আমরা চা পাতা কিনবো আর কি জন্য। সো এখানে বিভিন্ন রকম চা পাতা পাওয়া যায়, কিনে নিয়ে যাবো। আমরা ফার্স্টে ট্রাই করতেছি আসলে চায়ের মানে টেস্টটা কীরকম। এখানে তারা চা বানায়, এট দ্য সেম টাইম তারা চা পাতাও সেল করে। হ্যাঁ, সো আমার টিমেতে সবাই আছে, জিসান, আসিফ অ্যান্ড আমাদের ইমরান।
এখানে চাটা বানাচ্ছে আমাদের জন্য, ঠিক দেখবো। দুধ চাও হয়, রং চাও হয়, আর এখানে হলো চায়ের আইটেম। চায়ের আইটেমগুলো একটু দেখানোর ট্রাই করতেছি আমি আপনাদেরকে। এগুলো চায়ের আইটেম বেসিক্যালি। আর এটা যে চায়ের প্যাকেট, এটা বেসিক্যালি 200 টাকা 250 গ্রাম আর কি, এরকম প্যাকেট করা আছে। 250 গ্রাম 200 টাকা করে এগুলো তো নিতে পারবেন। বিভিন্ন আইটেমেরই চাও এখানে পাওয়া যাবে। কত টাকা? আচ্ছা, কিভাবে কি হবে ভাইয়া? কোনটা কত টাকা দিচ্ছ বলতো? কত টাকা দিচ্ছ? আমি প্রথম 50 টাকা ছিল, 20 টাকা ধরছি, চলে গেছে, আবার 10 টাকা ধরছি, আর টোটাল আছে 20, 40, 80, 100, 120 আছে। 50 টাকা দিয়ে 70 টাকা দিচ্ছি। ওকে, ইমরান কিন্তু 70 টাকা উইনে আছে পর্যন্ত। ঠিক আছে, ইমরান ভালো একটা টাকা রান করেছে। আমাদের টি গার্ডেন ঘোরা শেষ, আমরা চা খাইছি, অনেক মজা করছি, এখানে গেম খেলছি। সো সব কিছু ডান। আমরা এখন যাচ্ছি আমাদের গ্যাংটকে যাওয়ার জন্য যেই স্টপেজ, ওখান থেকে টিকিট কাটতে হবে, পারমিট নিতে হবে। সো তার উদ্দেশ্যে রওনা করেছি। সো জানি না গ্যাংটকের কী অবস্থা, যেতে পারবো কি পারবো না, বাট আমরা খুবই আশাবাদী আর খুবই এক্সাইটেড গ্যাংটক নিয়ে। সো ইনশাল্লাহ যাবো আশা করি। আমরা চলে আসলাম আমাদের সেই দার্জিলিং শহরেই আবার। তো এখান থেকে আমরা 400 রুপি করে গ্যাংটকের উদ্দেশ্যে শেয়ার জিপ নিয়েছি। এটা হলো আমাদের জিপ। আর এই যে জিপের যে মানে স্ট্যান্ডটা আর কি, গাড়ির স্ট্যান্ডটা হলো মূলত এটা। 400 রুপিতে একদম আমাদের গ্যাংটক শহরে নামাই দেবে। সো এই তো নিচেও কিন্তু অনেক গাড়ি। চলে আসছি লবচু নামে একটা স্পেসে। বেসিক্যালি এখানে আমরা কিছু স্ন্যাক্স নিব। সুপার। অলরেডি আমরা যতটুকু শুনেছি যে নর্থ সিকিম ইজ ওকে, কারেন্ট সিচুয়েশন ভালো। সো রোড ব্লক ছিল 29 কিলোমিটারের মতো, এখন বর্তমানে আবার ক্লিয়ার হয়ে গেছে। সেটা হলো পাহাড় ধসের কারণে এই মানে রোডগুলো বেসিক্যালি ব্লক হয়। গাইস, আমরা এখন চলে আসছি একদম সিকিমে ঢোকার সময়। বেসিক্যালি গ্যাংটক যাওয়ার সময় পারমিশন নিতে হয়, বিকজ অফ উই আর বাংলাদেশি, মানে ফরেনারদের জন্য পারমিশন নিতে হয় আর কি। সো আমরা পারমিশনটা কমপ্লিট করলাম। এখানে ভিসা অ্যান্ড পাসপোর্টের ফটোকপি দিতে হয়েছে, দেন ছবি সাবমিট করতে হয়েছে, দেন পাসপোর্টের উপরে এক্সট্রা সিল দিয়েছে তারা। সো দেন অল ওভার কাজ কমপ্লিট করে আমরা এখন আবার রওনা দিচ্ছি গ্যাংটকের উদ্দেশ্যে আর কি। জানি না গ্যাংটক কতক্ষণ লাগবে, এখনও অলমোস্ট 40 কিলোমিটার মিনিমাম আর কি। সো এরপরে আমরা গ্যাংটক শহরে গিয়ে পৌঁছবো ফাইনালি অনেক সময় পরে। সো সেই দুপুরে রওনা করেছি আমরা, কিছুক্ষণ আগে এসে আমরা গ্যাংটক শহরে পৌঁছালাম। সো এটা হলো গ্যাংটক শহর। তো গ্যাংটক শহরে পৌঁছানোর পর আমরা হোটেলে চেক ইন দিয়েছি, হোটেল খুঁজেছি, দেন চেক ইন দিয়েছি। সো চেক ইন করার পরে আমরা ফ্রেশ হয়ে খাওয়ার জন্য বের হয়েছি। দেন এখানে একটা মুসলিম হোটেল আছে, তো এখানে বিফ আর মানে মুসলিম যত খাবার আছে ইসলামিক, সো ওই সব খাবারই পাওয়া যায় আর কি।